বাচ্চারা অপেক্ষা করে কবে সপ্তাহে সোমবার আসবে। তো সোমবার আসলেই হচ্ছে তাদের সাইকেল চালানোর ডে থাকে। তো ওই দিনের অপেক্ষায় থাকে। সপ্তাহে সোমবারটা হচ্ছে তাদের জন্য বেশ স্পেশাল। তো এটা বেশ কিছুদিন আগের একটা ক্লিপ ছিল। তো ওদের যেহেতু সবারই সাইকেল আছে, আমারও আছে। তো এখন যেহেতু সামার চলতেছে আর এই সিজনটার মধ্যে তো সাইকেল চালানোটা খুবই মজার। তো ওই দিন সাজালের বাবা বলতেছিল যে আজকে তোমাকেও হচ্ছে সাইকেল চালানো শিখাবো। বেশ অনেক দিন যাবতীয় আমাকে বলতেছিল, কিন্তু আমি তো কোনোভাবেই রাজি হই না। এখন আরও ওয়েট বেড়ে যাওয়াতে মনে হয় যে সাইকেল চালাতে গেলে হয়তো বা পড়ে যাব। তার ভয়ে হচ্ছে আমি কখনোই ট্রাই করিনি। তো তারা হচ্ছে বাবা ছেলেরা হচ্ছে আগে আগে চলে যাচ্ছিল সাইকেল নিয়ে, আমি বেশ অনেক পিছনে আস্তে আস্তে হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এই তো তারা হচ্ছে চালাচ্ছে। তো আজান এখন ইদানিং দেখা যাচ্ছে যে আমার আসার পর থেকে প্রতিদিন হচ্ছে একটা বায়না করে কবে সোমবার আসবে আর কবে হচ্ছে সে সাইকেল চালাতে যাবে। যেহেতু বেশ কিছুদিন আগের একটা ক্লিপ ছিল, তো ওয়েদারটা খুবই একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, তাই হচ্ছে সাজাল আজান দুইজনেই হচ্ছে পাতলা একটু ফেলপা টাইপের পরে নিয়েছিল। তো মাশাল্লাহ আমার দোনো ছেলেই হচ্ছে একদিনেই সাইকেল চালানো শিখে গিয়েছে। তো আজান তো খুবই ভালো সাইকেল চালায় একদম ছোট অনুযায়ী। তো তারা হচ্ছে এখন স্পিল প্লাবসে চলে যাচ্ছিল, এখানে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে খেলাধুলা করবে। তো বিকাল দিকেই হচ্ছে আমরা বের হয়েছিলাম। তো এই তো আজান হচ্ছে খেলাধুলা করতেছিল এইদিকে, আর ওইদিকে হচ্ছে সাজেল হয়তো বা ওর কোনো ফ্রেন্ড পেয়েছে, তাদের সাথে হচ্ছে সে আড্ডা দিচ্ছিল। আর ওর বাবা হচ্ছে দেখতেছিল যে ও কি করে। পরে বলল যে চলো তোমাকে চালানো শিখাই। তো ওই দিন আর আমার সাইকেলটা নিয়ে নেই, তো সাজালের সাইকেল দিয়ে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম। তো বেশ অনেকবার হচ্ছে আমি পড়ে গিয়েছি। তো চেষ্টা করতে করতে দেখা যাচ্ছে যে একটা সময় এসে হচ্ছে আমি মানে ব্যালেন্স করতে পেরেছি, কিন্তু আমার খুবই ভয় লাগে যদি আমি পড়ে যাই বা ব্যালেন্স যদি না রাখতে পারি। তো আমার প্রতি দেখা যাচ্ছে যে আমার থেকে হচ্ছে সাজালের বাবার কনফিডেন্সটা খুবই বেশি। সে বলে যে না তুমি পারবা পারবা, চেষ্টা করবা, পারবা। সব কিছুর ক্ষেত্রে সে হচ্ছে আমার সাথে এরকমটা করে যে না চেষ্টা করলে পারবা। আমার মনে হয় যে আমি পারবো না, সে বলে যে পারবা। ঠিক এরকমটাই হয়েছিল আমার জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখার সময়। আমি বলেছি যে আমি কখনোই হচ্ছে পাস করতে পারবো না বিআইনসটা। তো সে সব সময় বলতো যে না তুমি পারবা পারবা। ঠিকই সাইকেল চালানোর ক্ষেত্রেও সে সেটাই বলেছে। তো আমি বলতেছিলাম যে ইভেন যখন আমি কার চালানো শিখবো তখনও আমার সেম অবস্থা হবে, আমার অনেক টাইম লাগবে শিখতে। যদিও আমি বাংলাদেশে বেশ কয়েকটা মানে হচ্ছে ড্রাইভিং এর ক্লাস করেছিলাম। তো পরে হচ্ছে বাচ্চারা টুকিটাকি এখানে হচ্ছে নাস্তা করে নিচ্ছিল, আমি ব্যাগে করে হচ্ছে নিয়ে আসছিলাম। তো ওইটাই হচ্ছে খেয়ে নিচ্ছিল। তো ওয়েদারটা খুবই ভালো থাকাতে মানে সাইকেল চালাতে ততটা কষ্ট হয়নি। আর এই লেক পার্কটা তো খুবই সুন্দর, বেশ ভালো লাগে আর অনেক বাতাস ছিল। তো একটা মনোমুগ্ধকর পরিবেশ এই সময়টার মধ্যে, চারোদিকে হচ্ছে গাছপালা সবুজ থাকে। তো তো অনেক মানুষ হচ্ছে মানে এই পার্কটার মধ্যে হচ্ছে সাইকেল চালায়। তো দেখা যাচ্ছে যে মানে এই সময়টায় আসলে জার্মানিতে অধিকাংশ মানুষই হচ্ছে সাইকেল চালায় হচ্ছে এক এক জায়গায় যায়, কাজে কর্মে যায়, কারণ এটা বিশাল একটা এক্সারসাইজও বটে। শীতের মধ্যে তো আর হচ্ছে চালানো যায় না, তাই গরমের মধ্যে আসলে সবাই হচ্ছে চালায়। তো এখানে আমরা প্রায় 8টা সাড়ে 8টার মতো ছিলাম। পরে হচ্ছে আমরা বাসায় চলে গেলাম। আর এর মাঝখানে হচ্ছে সাদালের বাবা ড্রাইভিং ক্লাসও গিয়েছিল। তো সে ওইখান থেকে আসার পরে তারপর হচ্ছে আমরা বাসায় গেলাম। তো এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো বাসায় যে হচ্ছে আমি একদম সিম্পলের মধ্যে হচ্ছে একটু পাস্তা রান্না করে নিব। আর এটা হচ্ছে আমাদের মানে বাসায় যাওয়ার রাস্তাটা। তো রেগুলার দেখি তো তাই আর মানে অত গভীরভাবে দেখা হয় না, কিন্তু খুবই সুন্দর রাস্তাটা, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তো আমরা হচ্ছে তড়িঘড়ি করে বাসায় চলে আসলাম। এসেই হচ্ছে আমি এদিকে পাস্তা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। তো লাস্টে হচ্ছে সাজালের বাবা মিক্স করে নিচ্ছিল, সাথে হচ্ছে একটু ফ্রাইও করেছিলাম। এটা হচ্ছে এখন আমাদের মোস্ট ফেভারিট পাস্তা, একদম হচ্ছে শুধু রসুন আর টমেটো আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর নেক্সটেও হচ্ছে আমি একটা কনসার্টের ভিডিও দিব। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।